1400 কোটি টাকা পিপুল লিজিং কোম্পানিতে ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার করেছে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বন্ধ রোধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির আমানতকারীরা। একটি চালু কোম্পানি হঠাৎ করে আবার বন্ধ করার প্রয়াস চলছে। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত কোম্পানির তৎকালীন মালিক পরিচালকরা পিপলস লিজিং কোম্পানির অর্থ নামে বেনামে লুট করে নিয়ে যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক পিপলস লিজিংকে সহযোগিতা না করে বরং উল্টো কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেয় এবং 2019 সালে হাইকোর্টে কোম্পানি বন্ধের আবেদন করে। এতে পিপলস লিজিংয়ের আমানতকারীরা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে পড়েন। পরে অসহায় আমানতকারীরা হাইকোর্টে সংগঠনটি পুনরায় চালুর জন্য আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করেন এবং 2021 সাল থেকে পিপলস লিজিং কোম্পানিটি হাইকোর্টের তত্ত্বাবধানে ভালোভাবেই চলছে। সংবাদ সম্মেলনে বলা হয়, এ পর্যন্ত কয়েক হাজার আমানতকারী তাদের অর্থ ফেরত পেয়েছেন। কোম্পানি শেয়ার বাজারে গিয়েছে এবং ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য পরিচালনা করে কোম্পানিটি লাভজনক পর্যায়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে হাইকোর্ট পূর্ববর্তী পরিচালককে 6 মাসের মধ্যে 1400 কোটি টাকা কোম্পানিতে জমা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন। ফলে কোম্পানির সব আমানতকারী তাদের আমানতের অর্থ প্রায় 700 কোটি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমাদের দাবি, মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে পিপলস লিজিং কোম্পানি যখন সবকিছু ভালোভাবেই সামলে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই দুঃখজনকভাবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক হঠাৎ করে অন্যান্য 8টি লিজিং কোম্পানির সঙ্গে পিপলস লিজিংকেও বন্ধ করার জন্য মহামান্য হাইকোর্টের কোম্পানি কোর্টে আবারও আবেদন করেছে। এতে সংগঠনটির প্রায় 6000 আমানতকারী ও তাদের উপর নির্ভর লক্ষাধিক মানুষের জীবনে ভয়াবহ অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের অস্তিত্বের স্বার্থে পিপলস লিজিং কোম্পানি চালু রাখার আকুল আবেদন জানিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়কারী। মহামান্য হাইকোর্টের অর্ডারে 2021 সাল থেকে পিপুল লিজিং কোম্পানি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী যে কোম্পানিটি, এটা ভালোভাবে চলছে এবং কোম্পানির যে প্রায় 1000 খানিক আমানতকারীকে টাকা ফেরত দিয়েছে, প্রায় 6000 আমানতকারীদের 10 থেকে 12 লক্ষ টাকা করে ফেরত দিয়েছে এবং কোম্পানি 1400 কোটি টাকা হাইকোর্ট অর্ডার দিয়েছে বিভিন্ন ঋণ খেলাপির থেকে 6 মাসের মধ্যে কোম্পানিকে ফেরত দেওয়ার বিষয়ে। কোম্পানি শেয়ার বাজারে গিয়েছে, কোম্পানিতে ব্যবসা বাণিজ্য করে উজ্জ্বল সম্ভাবনা। এইরকম একটি অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই পিপুল লিজিংকে বন্ধ করে দেওয়ার। এইটা মানে হাতের মধ্যে বিস্ফোরা হয়েছে, এই জন্য হাত কেটে ফেলার মতো। আমাদের দাবি যে জনগণের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিপুল লিজিংয়ে হাজার হাজার লক্ষাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে তাদের আমানতের অর্থ ফেরত না পেলে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি, তিনি এই হাজার হাজার আমানতকারীদের সম্পূর্ণ আমানত ফেরত দিবেন, অন্যথায় হাইকোর্টের অর্ডারে যে কোম্পানিটি চলছে এটা যাতে ভালোভাবে চলে তিনি সহযোগিতা করবেন, বন্ধ করবেন না। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী এই প্রতিষ্ঠান যাতে বিপুল সংখ্যক আমানতকারীদের আমানত খেয়ানতকারী হিসেবে কলঙ্কিত না হতে হয়, সেজন্যই যে কোনো মূল্যে তা চলমান রাখতে হবে বলে মনে করেন সংগঠন সংশ্লিষ্টরা। পিপুল লিজিং বন্ধ করার সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আমরা তীব্র আন্দোলন করে তুলব। বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা মানববন্ধন করব। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।